জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এতে জাতীয় গ্রিডে যোগ হবে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে সক্ষমতার পুরোটা নিতে মদুনাঘাট সঞ্চালন লাইন সংস্কার জরুরি বলছে কর্তৃপক্ষ। আর বিদ্যুৎ বিভাগ বলছে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসার আগেই এই সমস্যার সমাধান হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সমুদ্রপথের সুবিধা কাজে লাগিয়ে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠছে অর্থনৈতিক করিডোর। এলাকাটি বিদ্যুৎ, জ্বালানি এবং শিল্প সমৃদ্ধ হচ্ছে, যা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃযোগাযোগে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি মাতারবাড়ির অন্যতম বড় প্রকল্প। এখানকার বিদ্যুৎ কেন্দ্রের কয়লা এবং তেল আনলোডিংয়ে জেটিসহ 14.3 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল তৈরি করা হয়েছে। ভিড়তে পারছে মাদার ভেসেল। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিশাল সাইলোতে একসাথে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের কয়লা। সব মিলিয়ে দেশের অন্য সব বড় বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এটিতে বাড়তি সুবিধা রয়েছে। গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে আছে প্রথম ইউনিট। পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে দ্বিতীয় ইউনিটও। বিদ্যুতের অর্থ বকেয়া থাকায় কয়লা আমদানিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রোডাকশন কস্ট আমার 8 টাকার মতো পড়ে কয়লা করে, যেহেতু কয়লাটা আমি সরাসরি এখানে আনলোডিং করছি, সেই জন্য আমার আনলোডিং কস্ট নাই বললেই চলে। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। চলতি বছরের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। তবে মদুনাঘাট সঞ্চালন লাইন ঠিক হলে কেবল উৎপাদিত পুরো বিদ্যুৎ গ্রিডে দেওয়া সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ বলছে জুলাইয়ের আগেই মদুনাঘাট সঞ্চালন লাইনের সংস্কার কাজ শেষ হবে। দ্বিতীয় ইউনিটটা 24শে ডিসেম্বর 2023 আমরা সিনক্রোনাইজ করছি এবং এটা টেস্টিং কমিশনিং চলতেছে। আশা করি জুনের ভিতরে আমরা দ্বিতীয় ইউনিটেও টেস্টিং কমিশনিং শেষ করে কমার্শিয়াল অপারেশনে যেতে পারবো। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে। ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা পেয়ে যাবে। এটা গ্রিড বলতে পারে। ইভাকুয়েশন একটু মানে পিছিয়ে আছে, তো আমরা আশা করি যে এখন তো আমরা প্রথম ইউনিট ইভাকুয়েট করতে পারি, সেকেন্ড ইউনিটটা জুলাই নাগাদ আসবে। এর মধ্যে আশা করি যে ইভাকুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে গড়ে ওঠা অবকাঠামো ব্যবহার করে মাতারবাড়িতে আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও কয়লাভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়নে জাপান আগ্রহী না হওয়ায় অর্থের নতুন উৎস খোঁজা হচ্ছে। দেশের অন্য যে কোনো বিদ্যুৎ প্রকল্পের চেয়ে নানা সুবিধার কারণে এখানকার বিদ্যুৎ উৎপাদন খরচ কম। তবে শীঘ্রই এই বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হলে উৎপাদন খরচ আরও কমবে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী, কক্সবাজার।